নবী গো, পাপে আমার বইরা গেছে। কবি আবু বকর সিদ্দিক, যার কলমে মিশে আছে হৃদয়ের স্পন্দন। তার লেখা হাজারো কবিতা, গান, গজল ছুঁয়ে যায় মানুষের মন। আবু বকর সিদ্দিক সুরের আলো জ্বালিয়েছেন বহু শিল্পীর জীবনে, যাদের মধ্যে অনেকেই হয়েছেন প্রতিষ্ঠিত, অর্জন করেছেন সুনাম, সুখ্যাতি। কিন্তু কবি হয়েছেন নিঃস্ব, কাটাচ্ছেন নিঃসঙ্গ, অবহেলিত জীবন। আমি অসংখ্য গজল, মুর্শিদি, বিচ্ছেদ লিখছি এবং বাউনবাড়িয়ার শরীফুদ্দিন, তারপর শিশুমনির, পাগল কামাল, পাগল মনির, নেকবর, শাহজাহান, স্বপ্না, আলিয়া, সুফিয়া, মুক্তা, এইসব শিল্পীরা আমার গান গজল গাইছে। আবু বকর সিদ্দিক শুধু কবি নন, একাধারে গীতিকার ও সুরকার। লিখেছেন কয়েক হাজার গীতিকবিতা, বিচ্ছেদী, মুর্শিদি গান, গজল। তার প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক, অডিও ক্যাসেট 235টি এবং সিডির সংখ্যা 18টি। ছিলেন বিটিভির তালিকাভুক্ত গীতিকার ও সুরকার। ওনার লেখা অনেক কবিতা, সারাংশ, সারমর্ম, গজল, নাতে রসুল, এগুলা আজকে গেয়ে অনেকেই আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু উনি কবি সিদ্দিক, উনি আর্থিকভাবে কোনো লাভবান হয় নাই এবং উনি গ্রামের কবি, গ্রামেই রয়ে গেছেন। উনি কোনো সাফল্যের মুখ দেখতে পায় নাই। ছাত্র হিসেবেও খুব ভালো ছিল। তার অসংখ্য লেখা লিখে আছে। তার লেখা বা তার গান, গীতিকার হিসেবে সে আছে, তার গান গায়ে অনেকের নাম দাম করছে। নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে 1955 সালে মৌলভী পরিবারে জন্ম আবু বকর সিদ্দিকের। মাত্র 8 বছর বয়সে হারান মা ও বোনকে। একাকিত্বে ডুবে থাকা কৈশোরে কবি আলাউদ্দিন আল আজাদের সংস্পর্শে লেখালেখি শুরু করেন। 6 টাকা বেতনে ইমাম বাবার দারিদ্র পরিবারে ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা এগোয়নি। শত কষ্টের মাঝেও তবু কলম ছেড়ে দেননি। এখনও লেখালেখিতে মত্ত রয়েছেন আবু বকর সিদ্দিক। তিনি একজন সাধারণ কৃষক হয়েও সারা জীবন তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। তার লেখাগুলির মধ্যে তিনি 288-র মতো অডিও ক্যাসেটে তিনি গান ও গজল লিখেছেন এবং 10টির মতো সিডিতে তিনি গান ও গজল নিজে সুর দিয়েছেন এবং প্রকাশিত করেছেন। তো আমি একজন লেখক হিসেবে আমি সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন ওনার অসংখ্য শত শত পাণ্ডুলিপিগুলোকে প্রকাশ করে জাতির সামনে নতুন এক আবু বকর সিদ্দিক হিসাবে পরিচয় করে তুলে ধরে।